লোক ঘুরে বেড়াচ্ছে, যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো, যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে, আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার জালে সোনা পাপ্পু। পুলিশ, প্রমোটার, ক্রিমিনাল সিন্ডিকেটে ত্রাসের রাজত্ব চলত। সোনা পাপ্পুকে আদালতে তোলার পর একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার সরাসরি কথা বলবো, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কিভাবে চলতো এই চক্র, কি বললো এটি? দেখো, আজকে যখন এই মামলার শুনানি শুরু হয় তখন কিন্তু ইডির আইনজীবীর তরফে একাধিক বিস্ফোরক তথ্য পেশ করা হয় এবং চাঞ্চল্যকর দাবি করা হয়। ইডির আইনজীবী যেটা দাবি করছেন যে সোনা পাপ্পু, যাকে আজকে কোর্টে তোলা হয়েছে এবং 10 দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়ার প্রেয়ার ইডির তরফে করা হয়েছিল। ইডির তরফে দাবি করা হচ্ছে সোনা পাপ্পু হচ্ছে সেই ব্যক্তি যে সামনে গিয়ে কিন্তু তোলাবাজি করতো, অর্থাৎ পলিটিশিয়ান এবং পুলিশদের হয়ে ফ্রন্টম্যান হিসেবে কাজ করতো। যাবতীয় প্রমোটারদের যারা বৃদ্ধ বয়সী অর্থাৎ সিনিয়র সিটিজেন, তাদের টার্গেট করা হতো, তাদের জমি হাতিয়ে নেওয়ার জন্য তাদের টার্গেট করা হতো এবং তাদের হুমকি দেওয়ার কাজ, তাদের কাছ থেকে তোলাবাজি করার কাজ পুরোটাই করতো কিন্তু সোনা পাপ্পু এবং তার সাগরেদরা। এবং যেটা ইডির তরফে দাবি করা হয় যে জয় কামদারের সঙ্গে এবং শান্তনু সিনহা বিশ্বাস, এদের সঙ্গে একটা নেক্সাস ছিল সোনা পাপ্পুর, এবং সোনা পাপ্পু তাদের জন্যই কাজ করতো। অর্থাৎ একটা সিন্ডিকেট যেখানে পলিটিশিয়ানরা রয়েছে, একটা সিন্ডিকেট যেখানে পুলিশ রয়েছে, একটা সিন্ডিকেট যেখানে সোনা পাপ্পুর মতন ক্রিমিনালরা রয়েছে, সেই সিন্ডিকেট কাজ করছে। এবং দিনের পর দিন, বছরের পর বছর কলকাতার একাধিক ওয়ার্ডে তোলাবাজির ঘটনা ঘটেছে। এবং এখানেই শেষ নয়, একাধিক সম্পত্তির তথ্য পেশ করা হয়, কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তি আন্ডার ভ্যালু, অর্থাৎ এক্সাম্পল দিয়ে জানানো হয় যে 7 কোটি টাকার সম্পত্তি হুমকি দিয়ে তোলাবাজি করে 1 কোটি টাকায় কিনেছে এই সোনা পাপ্পু। 8 কোটি টাকার সম্পত্তি 2 কোটি টাকায় কিনেছে এবং 2.5 বছরে প্রায় 2.5 কোটি টাকা নগদ অ্যাকাউন্টে জমা পড়েছে। এই টাকা কোথায় থেকে আসলো? এই টাকাই হচ্ছে তোলাবাজির টাকা। এবং যেটা এডির তরফে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে যে সোনা পাপ্পুর বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র তারা বাজেয়াপ্ত করেছিলেন, যার কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি সোনা পাপ্পুর স্ত্রী, সেই আগ্নেয়াস্ত্র কেনা হয়েছিল জয় কামদারের সংস্থা থেকে। এবং সেই আগ্নেয়াস্ত্র কেনার মাত্র 15 দিনের মধ্যেই কিন্তু কাকলিয়ায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটে। অর্থাৎ একাধিক তথ্য রয়েছে যেটা সামনে রেখে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান সোনা পাপ্পুকে। 10 দিনের জন্য কাস্টাডিতে নেওয়ার আবেদন আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে, যেহেতু এই অর্ডার রিজার্ভ রয়েছে, যে সোনা পাপ্পুর আজকে কোর্টের নির্দেশ কি আসলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।